নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, যে কাজ করে খোদার আদেশে চলে নবীর ইশারায়, পথ বেচল বেলা বেশি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা নমরুদ করলো কি বাবা, এমন সময়তে আপনার কাজ করেছে 40 জন নারী আর 40টা পুরুষ, 40টা পুরুষ আর 40টা নারী প্রকাশ্য জেনা করিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই 40টা নারী আর 40টি পুরুষ এদেরকে আপনার প্রকাশ্য জেনা করিয়েছে, কারণ কোটি কোটি ডলারের ব্যাপার। বাদশার বাদশাহী দৌলত খতম হবে আর যদি না দেওয়া যায়, কারণ আমি বলেছি 1 গুণ দেবে, তোমরা 3 গুণ ফেরত পাবে যদি নবীকে না পড়াতে পারি। হ্যালো, 1 গুণ দেবে 3 গুণ দিতে হবে। তো নমরুদের রাজত্ব থাকে। এখন নমরুদ বলছে যা হোক করে কাজ করতে, বড় হুজুর পাশে এসে বলতে তোমরা জানো বাদশা নমরুদ এই ব্যাপার ফেরেশতারা ধরে রেখেছে। এখন যদি ধরতে হয়, নবীকে যদি ফেলাতে হয়, তাহলে নাপাক হালাতে ধরতে হবে। এখন নাপাক কিভাবে হবে? বলে এক কাজ করা যাক, নারী আর পুরুষে অগাধ জেনা করিয়ে নেয়। 40টি নারী আর 40টি পুরুষে জেনা করে ওই নারীদেরকে আলাদা করে 40 জন পুরুষ এদিকে 20 ওদিকে 20 করে যখন তারা ধরেছে, আল্লাহর ফেরেশতারা নাপাক হালাতে সরে গিয়েছেন। আল্লাহর নবী ইব্রাহিমকে নিয়ে যখন তারা চৌকাজ করে আপনার ওই আগুনে ফেলে দেয়, ওরে আমার যুবকেরা, আল্লাহ পাক অর্ডার দিলেন, না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আয় আগুন তুই ঠান্ডা হয়ে যা, আমার ইব্রাহিমের জন্য এতটা গরম যেন থাকবি না যাতে আমার বন্ধু কষ্ট পায়, এতটা যেন তুই ঠান্ডা হবি না যাতে আমার বন্ধু কষ্ট পায়। কারণ ইব্রাহিম নবীর কপালে আছে আমার নবী পাকের নূর, আহলে বায়াতের নূর। নবী তো দুনিয়া আনাতে হবে। শুধু নবীর নূর ছিল না, আরো 4টি নূর, আলী, ফাতেমা, হাসান আর হোসাইনের নূর ওই নবী পাকের নূরের সঙ্গেই মিশেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকেরা, আপনারা হয়তো মনে করছেন আমার নবী পাকের নূরের ওসিলা, আমার নবী পাকের নূর হলো সামনে, আর ওই নূরের ভিতরে আরো আছে আপনার 4টে তান, 4টি দেহ। একটি হলো খাতুনে জান্নাত, একটি হলো হাসান পাক, আর একটি হলো হোসেন পাক, আর একটি হলো হযরত আলী পাক। বাবা জান্নাতে যাবেন তো মাওলা আলী আপনাকে টিকিট দেবে। জান্নাতে যখন প্রবেশ করবেন হাসান হোসেন ওই জান্নাতে সন্তান হবে। মায়েরা যখন জান্নাতে যাবেন, আমার মায়েদের জন্য যত নারী জান্নাতে তাদের সরকারি আম্মা হবে। সুবহানাল্লাহ। জান্নাত তোমার বাপের নয়, জান্নাত টাকা দিয়েও কেনা যায় না। 7-8 বাচ্চা করে তোর কিনে নিয়েছে বলছে না, কেনা সহজ। ওখানে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মূল্য নাই, ওখানে ইশকে নবীর মূল্য। আব্বাজি আমার সোনামানিকেরা, এমন করে ইব্রাহিম নবীকে যখন আপনার ফেলা হয়েছে, এই জন্য বলা হয় গজলে, দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলয় গো শুনতে চাই। জন্ম নিয়ে কচি শিশু কে এমন সেজদাতে রয়, বলয় গো শুনতে চাই। নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায়, সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়। কার
ওসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয়। বলো গো শুনতে চাই দো জাহানে বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়। বলো গো শুনতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবারে কিতাবের ভিতরে বলা হয়েছে, তাফসীরের ভিতরে বলা হয়েছে, যদি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দিন নির্ধারিত না করে দিতেন আগুন তুই ঠান্ডা হয়ে যাও, দুনিয়ার বুকে কোনো মানুষ কখনো অগ্নি জ্বালাতে পারত না। আমার আল্লাহ পাক যেহেতু খাস করে বলেছেন ইব্রাহিমের জন্য, এই জন্য ওই আগুনটাই শুধু এমন ঠান্ডা ফুলের বাগিচা হয়েছে। আল্লাহ নবী ইব্রাহিম ওই আগুনের বাগানে বসে আছেন। সেটি আগুনের বাগান নয়, আল্লাহর নেয়ামতি কুদরতি ব্যাপার। আহলে পাকের সাদকার ঘর, রসুলের পাকের নূরের সাদকার ঘর, ফুলের বাগিচায় বসে আছে। ওই সাদকা আল্লাহ। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আল্লাহর নবী আলাইহিস সালাম এই পৃথিবী সারা জমিনে আপনার কিনা ফেলা হয়েছে যখন তাকে অগ্নিতে, এখন উনি করলেন কি ওই আগুন থেকে আপনার কিনা বার হয়ে এসেছিলেন। হে বন্ধুরে আমার, আগুন থেকে বার হয়ে এসেছেন পৃথিবীর সারা জমিনে। যখন পড়াতে পারলো না, সবাই তো নিজেদের দাবিতে আপনার অটুট। ও বাঁচানো মরদ, আমাদের অর্থ আপনাকে ফেরত দিতে হবে। আর ওদিকে বাদশাহ জাতি সারা ইব্রাহিম নবীকে দেখতেছেন। এত কষ্ট করার পরও, এত কিছু করার পরও আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর একটা পশম জ্বালাতে পারিনি। নিশ্চিত তিনি নেককার ব্যক্তি। এই নেককার ব্যক্তি যদি আমার জীবনে পেতাম, আমি সারা ধন্য হয়ে যেতাম। কথা বুঝেছেন? এইদিকে আপনার ঘোষণা হয়ে গেছে আম্মা সারার বিবাহ দেওয়া হবে। রাজা ছেলে, উজির যত আছে, বাদশা দাদা সবাই ছুটে ছুটে যাচ্ছে, কিন্তু প্রাইজের মাধ্যমে সবাই এক জায়গায় একত্রিত হবে। আর আমার মেয়ে সারা যাকে পছন্দ করে গলায় মালা দেবে, সেই হবে সারার স্বামী। যদি বলুন সুবহান। রাতের বেলা স্বপ্ন দেখছে আম্মা সারা কোথাও যেন বেড়াতে গেছে। এই বেড়াতে যাওয়ার পর হঠাৎ করে দেখতে পাচ্ছেন বাবা, ওই আপনার জঙ্গলের ভিতরে সুন্দর একটি যুবক বসে আছে। ওই যুবকটার চেহারা পূর্ণিমা চাঁদের থেকেও ভালো, নুরানিময় চেহারা। ওই যুবকটা আপনার এত সুন্দর। সঙ্গে সঙ্গে আম্মা সারা দেখেন ওই স্বপ্নটা দেখে মনটা বড় খারাপ। এমন করে মনটা বড় খারাপ, সঙ্গে সঙ্গে স্বপ্নে আসতে, মা সারা যখন তোমার বিবাহের প্রস্তাব দেওয়া হবে, তুমি যদি মনে করো তাহলে যাই এক গলার মালা ওই ছেলেটার গলায় দিও, যিনি হলেন জগতের আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আম্মা সারা রাতের বেলা স্বপ্ন দেখেছে, চলছে, সবাই যাচ্ছে, নবী ইব্রাহিম দেখতেছেন। কোথায় যাচ্ছ সব? বিয়ে। ভালো তো, গ্রামের লোকজন সকাল থেকে আপনার আসা যাওয়া করে। কোথায় যাচ্ছ? ওই খানা বাড়ি যাচ্ছে, নাকি বলেন? তাই তো বলেন। কোথায় দিচ্ছে গো? খানা বাড়ি। ঠিক তো। তুমি কোথায় যাচ্ছ? বিয়ে। তাও যাত্রার বিয়ে না, সর্বশ্রেষ্ঠ সুন্দরী আম্মা সারার বিবাহ প্রস্তাব এটাই, যাকে আম্মা সারা পছন্দ করে মালা দিবে সেই হবে তার স্বামী। তো যে যার মতো সাজুগুজু করে গেছে। কথা বুঝতে পারেননি? রাজা, ছেলে, উজির যাহা ছিল সব এলাকায় সব তারা করেছে কি, আস্তে আস্তে করে হাজিরি দিয়েছে। বড় জায়গা, সেখানে সব দুই সাইডে দাঁড়ানো। আম্মা সারা একত দেখতে অতি সুন্দরী, শ্রেষ্ঠ সুন্দরী তিনি। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও গিয়েছেন লাইনে, তিনিও দাঁড়িয়ে আছেন। আরো জোরে বলুন, আমার আল্লাহ বলেন, নবী
আমার ইব্রাহিম চলে যাও, আমি আল্লাহ তোমার জন্য সারাকে নিযুক্ত করেছি। আর যখন পড়াতেই পারিনি, আম্মা সারা তো দেখেই পাগল, এই ছেলে দেখা জোরে বলুন। এখন আম্মা সারা হাতে মালা, পাশে দাসী আছে, সঙ্গে দাসী আছে। বাবা যুবকেরা, আমার সোনা মানিকেরা, এই দাসী দেখে আপনার কিনা করতে জিজ্ঞেস। আম্মা সারা দেখেন চতুর্দিকে অনেক সময় অনেক ওদের ছেলেরা আছে, আমার মানে গলা খাকা আমার দিকে দেখলে ভাই কি বললেন, আর কার না ইচ্ছা হয় রাজার জামাই হয়, বাদশার জামাই হয়, তারপরও জগৎ শ্রেষ্ঠ সুন্দরী কার না ইচ্ছা হয়? যে যেমন ভাবে পেরেছে গেছে, হতেও তো পারে মনে করে সুন্দর বড় ধনী, তারও তো একটা গরিব, যে সেও দেখছে আমার ভাগ্যে যদি হয়, হতেও তো পারে প্রাইজটা আমার ভাগ্যে ধরবে হবে না জানে, তারপরও যদি করে সবাই গেছে। কি বললেন, যে সুন্দর দেখতে সে গেছে, যে অসুন্দর সে গেছে, কারণ পছন্দ নিয়ে বিষয়। এখন সুন্দর করে সেজে গুজে আব্বা আমার, আমরা যেমন চেহারাকে খুব সুন্দর সাজাই, সাবুন মাখি, শ্যাম্পু মাখি, আপনার ক্রিম মাখি, ফেস ওয়াশ মাখি ব্যবহার করি না চেহারায়, করে না মায়েরা বোনেরা, করে না বেশিরভাগ মায়েরা করে। তো এই চেহারা দেখবে মানুষ, তাকে যদি এত সুন্দর করে পরিষ্কার করতে হয়, তা আল্লাহ তো চেহারা দেখেন না, আল্লাহ দিল দেখেন। দিলটাকে আমাদের কতবার পরিষ্কার করতে হবে, কতবার পরিষ্কার করতে হবে? একবার আমরা করি না। আমার গৌসুল আজম খুল নবী পীর দস্তগীর, আমার গৌসুল আজম খুল নবী পীর দস্তগীর, সুলতানুল আউলিয়া শাহ আব্দুল আসিদ, শাহ আব্দুল আসিদ, আমার গৌসুল আজম খুল নবী পীর দস্তগীর, মুজাদ্দিদি গুলবাগেতে কলি হয়ে ছিল মেতে, সেই খুশবু বিলাইতে তুমি বাংলার শামস তাবরিজ, শাহ আব্দুল আসিদ, আমার গৌসুল আজম খুল নবী পীর দস্তগীর। জোরে বলো দরুদ আল্লাহুম্মা আমার মুহাম্মাদিন हरदम ज़बां से निकाला पाक, हरदम ज़बां से निकाला शफी, अमर गौसल आज़म खोल नबी पीर दस्तगीर, अमर गौसल आज़म खोल नबी पीर दस्तगीर, सुल्तानुल औलिया शाह अब्दुल अज़ीज़, शाह अब्दुल अज़ीज़, मुजद्दिद गुलबगेते
কলি হয়ে ছিল মেতে মুজাদ্দিদ গুলবাগেতে কলি হয়ে ছিল মেতে সে খুশবু বিলাইতে তুমি বাংলার শামসে তবরিজ সগা আব্দুল আজিজ আমার গৌসুল আজম খুল নবী পীর দস্তগীর। আমার গৌসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি গৌসুল হাদিস পীর মুর্শিদ যার এত শান বলে শেষ করা যায় না। যদি বলেন না সুবহানাল্লাহ। আমরা ওয়াদা দিয়েছি নামাজে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আপনার আল্লাহ পাক অর্ডার করলেন যান, আমি নিযুক্ত করেছি, মা সারা আস্তে 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 যাচ্ছেন, দেখছেন সবাইকে আর যাচ্ছেন। যেতে 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 গিয়ে মনে করছে আমায়, ও বলে আমার একা কবে বুক খোলায় গলা কাট দেয়, আমার দিকে একটু দেখো। আম্মা সারা দেখতে দেখতে একদম লাস্ট কোণে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছেন আর গলায় মালাটা দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। সখীরা জিজ্ঞাসা করছে, হ্যাগো এত ছেলে, বাদশাহ, উজির, আজকার যত প্রজা, কত সুন্দর বাচ্চারা সব আছে, ধনী আছে, তার মধ্যে কোনায় ওই যারে পড়াতে পারলো না তাকে দিলে মালা? তোমরা বুঝবা না, না বলতে হবে সখীদেরকে। আম্মা সারা বলছেন, আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি যে যুবককে আমাকে আওয়াজ দিয়ে বলা হচ্ছে, আই সারা, যদি জীবন পাল্টাতে চাস তো ওই বাচ্চাটার গলায় মালা দিবি, যে তোর জীবন সঙ্গী হবে, দুনিয়া তো অতই ভালো, আখিরাতেও জান্নাতি। তোমরা দুনিয়া দেখছো আর আমি সারা দুনিয়াও দেখি, আখিরাতও। সুবহানাল্লাহ। আব্বাজি আমার, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা সারাকে বিবাহ করলেন, থাকেন। আব্বা এমন সময়, সেই সময় মিশরে উনি যাবেন, নিয়ত করেছেন ইসলাম প্রচারের জন্য। বাদশাহ নমরুদ তো বিভিন্ন ভাবে অত্যাচার করেছে, কোনো মতে কোনো কাজ হয়নি। আল্লাহ পাকের কি নিয়ামত, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একদা চলেছেন। বাদশাহ নমরুদ এবার করেছে কিলো জানেন, একবার তাকে ধরে নিয়ে যায় আম্মা সারাকে, অত্যাচার করবেন বলে। আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ বলেন, জিবরাইল চিন্তার কারণ নাই, আমার বন্ধুর সম্মুখে তুমি ক্যামেরা ফিট করে দাও, আম্মা সারা কি করছে আমার বন্ধু ইব্রাহিম বাড়ি বসে বসে দেখবে। সুবহানাল্লাহ। এই সামনে ক্যামেরা ফিট করে আজকের কথা না, বা এই সামনে ক্যামেরা ফিট করে সব দেখতে পাচ্ছে। কি বলেন, লাইভ যদি দেয় তো সারা পৃথিবীর লোক দেখতে পায়। কোন ইউটিউবার যদি এখন লাইভ দেয়, তার চ্যানেল যদি সার্চ করা হয় তো বাড়ি বসে বসে দেখা যায়, তাই না? আমি এখানে বক্তব্য দিচ্ছি, হয়তো নেট নেই বলে আজকে দেখতে পাচ্ছেন না, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে আপনাদের এখানে, তো নেট নেই বলে হয়তো কেউ দেখতে পাচ্ছেন না। তবে যদি কোন ইউটিউবার ইন্টারনেটের মাধ্যমে লাইভ চালু করে, ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট যদি হয়, পৃথিবীর যে কোনো জায়গা থেকে সে ব্যক্তি ঘরে বসে, বাইরে বসে, বাগানে আগানে যেখানে ইচ্ছা দেখতে পায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল মাধ্যমে ওই টেলিকাস্ট করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু দেখলেন। যাই হোক, ওই মিশর, সেখানে এক বাদশা ছিল যার নাম ছিল সাধন বাদশা, যার চরিত্র বড় খারাপ। আব্বাজি আমার একদা করেছে কি, বাদশা সাধন রাস্তা দিয়ে আপনার টুকটুক টুকটুক করে চলে যাচ্ছে, বাবা মায়ের বাড়িতে মা হাজেরা তার মায়ের সঙ্গে বেড়াতে গেছে। বাপ আর মেয়ে, মা হাজেরা পৃথিবীতে তার আপনার আব্বা নাই, মায়ের সঙ্গে নানার বাড়িতে গেছেন। এখন নানার বাড়ি থেকে ফিরে আসার সময় মিশরের বাজারে যখন আপনার গিয়েছেন,
বাদশা সাধন সঙ্গে সঙ্গে ডাক দিতেছে, নিজের প্রহরীদের বলতেছে, এই দেখতে পাচ্ছ কত সুন্দর একটি মেয়ে, হে বাবা আমার সোনা মানিক দেখা গেল, কোনো মতে কোনো কাজ নাই। যুবক রে, মা হাজেরা ডাক দিয়ে বলতেছে, ও গো মা জননী, অসুবিধা কি, ছেড়ে দেব? আর কোন ক্যাচার নাই? আব্বাসি আমার সোনা মানিকেরা এমনি সমাজে আপনার কিনা ডাক দিয়ে বলছে, মা জননী, ওই লোকটা ঘন ঘন আমার দিকে তাকায় কেন? চলো না বাড়ি যাই, এখানে আমাদের নিরাপত্তা নাই। মা হাজেরা তার মায়ের হাতটি ধরে বাড়িতে চলে আসে। মাকে বলে, মা আমি যা পরিস্থিতি বাজারে দেখে এলাম, আমি যা মিশরের বাজারে দেখে এলাম, নিশ্চিত আমার জন্য বড় কষ্ট আছে মা। ও জননী, আমি থাকতে চাই না, আমি কিন্তু চলে যাব। মা বলে, বাবা মা তুই কোথায় যাবি এই রাতের বেলাতে? বলে, ও গো মা, রাতের বেলাতে যদি ওই বাদশা সাধন তার দল বলের লোক নিয়ে আসে, এসে যদি আমার প্রতি অত্যাচার করে, তুমি আমাকে বাঁচাতে পারবে না মা, আমার সতীত্ব বাঁচাতে পারবে না। তাই আমি রাতের বেলাতে আপনার পালাতে আরম্ভ করেছি। হযরতে মা হাজেরা মায়ের কদম বুসি করে ঘর থেকে বানিয়ে গেলেন। রাতের নিশীথে সাধন তার দল বলের লোককে পাঠিয়ে দিয়েছে, যাও যাও যাও, আম্মা হাজেরাকে যদি আমার কাছে এনে দিতে পারো, তাহলে তোমাদের জন্য বড় পুরস্কার দেওয়া হবে, আর যদি হাজেরাকে না আনতে পারো, তোমাদের কিন্তু শাস্তি হবে। তারা চলেছে, যাবে, টুকটুক করে গিয়ে আওয়াজ দিচ্ছে, হাজেরা হাজেরা। সঙ্গে সঙ্গে আওয়াজ কোন দিক থেকে যখন কানে না এলো, জিজ্ঞাসা করে, হাজেরাদের ঘর কোনটা? লোকে বলে, এই ঘরটা হলো তাদের। দরজাটা ঠেলে ভিতরে গেল চলে, দেখে একজন বৃদ্ধা মহিলা বসে আছে। কে গো তুমি? বলে, আমি হলাম হাজেরার মা। কোথায় গেছে তোমার মেয়ে? বলতে পারবো না, ঘর থেকে বার হয়ে গেছে, কোথায় গেছে বলতে পারবো না। যুবকেরা হাজেরার মাকে তারা ধরে ধরে মারতে মারতে টেনে টেনে নিয়ে চলে যায়, কারণ মা যদি ধরে নিয়ে আসা হয়, মেয়ে কোথাও থাকতে, কোথা থেকে এলে মায়ের কথা জিজ্ঞাসা করবে, যখন বলবে তাকে ধরে নিয়ে গেছে সাধনের দল বলের লোক, অবশ্যই সে যেতে বাধ্য হবে। যদিও না যায়, মা যখন কবজায় এসেছে, সন্তান একদিন আমরা কবজায় পেয়ে যাব। যুবকেরা আমার, এই চিন্তা ভাবনাতে সাধনের দল বলের লোক আপনাকে মাকে টেনে টেনে দরবারে নিয়ে চলে গেছে। বাবা, হঠাৎ করে দেখা গেল আপনার কিনা নিশি রাতে আম্মা হাজেরা বাড়িতে এসেছেন। আপনার 3 দিন পর যখন বাড়ি এসেছেন, দরজার কাছে এসে মা মা বলে ডাকতেছে। মাকে যখন আপনার খুঁজে পাই না, দেখে ঘরটা আপনার নোংরা হয়ে আছে। হঠাৎ করে মনে পড়ে গেল পাশে আছে মায়ের বান্ধবী খালা। আপনার রাতের বেলাতে চলে গেলেন, ও গো মায়ের বান্ধবী খালা, খুলে দেবে কি জানালা? আমি সেই হতভাগিনী হাজেরাও। কি হয়েছে মা হাজেরাও? ও গো খালা, বলবেন কি আমার মা কোথায় গেল? খালা ডাক দিয়ে বলে, ও হাজেরা, সাধনের দলবলের লোক তোমাকে কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছি, তোমাকে যদি পায় এখনই তোমাকে ধরে নিয়ে যাবে। ও হাজেরা, যদি তুমি সতীত্ব বাঁচাতে চাও, জলদি করে পালিয়ে যাও, তোমাকে খুঁজে খুঁজে পাইনি বলে তোমার মাকে তারা ধরে নিয়ে গেছে। হাজরতে হাজেরা আপনার খালা, মায়ের বান্ধবী খালার কাছে কথাটা শুনে আস্তে আস্তে আপনার আবার চলে গেলেন। হে যুবকেরা, এদিকে সাধনের লোকজন দলে দলে আসা যাওয়া করে। হাজেরাকে যদি পাওয়া যায়, সাধনের কাছে নিয়ে যেতে হবে, কারণ বাদশা সাধন এমন চরিত্রহীন লম্পট, যত সুন্দরী মহিলা দেখত, তাদের যত সময় মনের আশা পূর্ণ না করত, তত সময় বাদশা সাধন স্থির ভাবে বসত না। চরিত্রটা বড় খারাপ ছিল বাবা। হাজরাতে আম্মা হাজেরা এবার করলেন কি জানেন? ঘুরে বেড়াচ্ছেন জঙ্গল জঙ্গল, কোথাও দেখা দেবেন না মানুষকে বলে। কয়েকদিন হয়ে গেল, এই যুব
যুবকেরা আমার, আম্মা হাজেরা ওই গভীর জঙ্গলের ভিতরে আপনাকে অপেক্ষায় রয়েছেন। সাধনের দল বলেন লোকেদেরকে সাধন ডাক দিয়ে বলেছি, জেনে রাখো আপনাকে না জাল ছেড়ে মাছ পালাতে পারে, পুকুর থেকে মাছ পালাতে পারে না। তোমরা যদি হাজেরাকে ধরে না এনে দাও তোমাদের চাকরি চলে যাবে, নইলে তোমাদের সাজায় মৌত দেওয়া হবে। বলো তোমরা এনে দেবে কিনা? দিন রাত একাকার করে হাজেরাকে খুঁজতে আরম্ভ করেছে বাবা। খুঁজে 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 ওই জঙ্গলের কিনারাতে চলে গেছে। যাইয়া দেখি সূর্য উদিত হয় আর সূর্যের কিরণটা মা হাজেরার চেহারাতে পড়েছে। আম্মা হাজেরাত ঘুমটা ভেঙে গেল, দেখে লোক আসতেছে আপনার কিনা সম্মুখ দিন, ওরা তো ছুটে আসতেছে, ওই তো সেই হাজেরা। হাজেরা দেখে সম্মুখে যদি যাই তাহলে সাধনের লোক, পিছনে যদি যাই আমার জন্য আছে নদী নীল নদ। এখন নদীতে পড়ি আমার জীবন দেওয়া ভালো, কিন্তু সতীত্ব নষ্ট করা ভালো হবে না। এই জননী মা খালাও শুনে নিন রাতের বেলা হাজরাতে আম্মা হাজেরা আপনার করলেন কিনা সম্মুখ দিকে না আগায়াও আপনার নদীর কিনারার দিকে আগিতে লেগেছে। নীল নদের দিকে যখন আগিয়ে যাচ্ছেন, নীল নদ নদী বাবা এই সোনামানিকের কত হাঙর পাঙর কুমির আছে, পানির জীব রয়েছে, আম্মা হাজেরাকে খেয়ে আপনার শেষ করে ফেলবে। যুবকেরা আমার নদীর কিনারাতে দাঁড়িয়ে বলে, মালিক আমার রব, তুমি যদি বাঁচাও আমাকে কেউ মারতে পারবে না। আমি হাজেরা এই দরিয়াতে ডুবে নিজের জীবনটা দেব, তবু সতীত্ব নষ্ট হতে দেব না। আমার আল্লাহকে স্মরণ করি আম্মা হাজেরা ওই নীল নদে ঝাঁপ দিয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক যারে হেফাজত করে কেউ তাকে মারতে। আল্লাহ পাক টেলিফোন করে দিলেন, ও পানির জীব হাঙর পাঙর কুমির, হাজেরা আমাকে স্মরণ করেছে, খবরদার তা যেন কোনো ক্ষতি করবি না। জোরে বল। আব্বাজি আমার সোনা মানিকের আল্লাহকে যারা ডাকে, যদি ডাকার ডাকটা তার সঠিক হয় আমার আল্লাহ পাক তাকে হেফাজত করেন না? ও জওয়ান যুবকেরা ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আম্মা হাজেরা যখন এমনি করে পৃথিবী সার জমিনে আপনার নদীতে ঝাঁপ দিয়েছেন নীল নদে, এমন সব পানির জীবটাকে কিছু বলে না। আরো দেখা যায় সাধনের দল বলে লোকেরা দেখতেছি এখন যদি ঝাঁপ দিয়েছে ডুবে আর ওঠে, চোখে দেখতে পায়। এমন সময় সমুদ্রে পানি চলতেছে, যেদিক দিয়ে পানি আসে বাবা ওই দিকে আপনার কিনা রওনা দিয়েছে। টুক 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 করে আপনার তারা হেঁটে হেঁটে যায়, আর আম্মা হাজেরা ভাসতে ভাসতে এগিয়ে যায়। এই যুবকের আমার ডুবে ওঠে আর যায়, ডুবে আর যায়। এমনি করে আপনার ডুবছে আর উঠছে আর যাচ্ছে। হঠাৎ করে তারা উপরে চাল খাওয়া নেই দাওয়া নেই, রাত দিন একাকার করে খুঁজে খুঁজে পায় 18 দিন পর নদীর কিনারাতে আম্মা হাজেরাকে ভাসমান বেহুশ হালাতে চরে পেয়েছে। বাবা এই চরে যখন আপনার বেহুশ হালাতে পেয়েছে, তারা ওই বেহুশ হালাতে ধরে সাধনের দরবারে নিয়ে গেছে। সাধনের দরবারে নিয়ে যাওয়ার পরে এ জওয়ান যুবকেরা ওইখানে আপনার রেখে দিয়েছে। আম্মা হাজেরা যখন আপনার হুঁশ ফিরে গেছে, দেখে সাইডে কিছু আপনার দাসী আপনার রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করা এটা কোথায় এলাম? বলে এটা সাধনের দরবার। বাচ্চা সাধনের দরবার, তোমরা কারা? আমরা হলো আপনার সেবায় নিযুক্ত হয়েছি, যাহা আপনার দরকার আমরা দেব, তাই বাচ্চা সাধন আমাদের নিযুক্ত করে রেখেছি। এ জওয়ান যুবকেরা আম্মা হাজেরা বলেন, মালিক রব যে ভয় করছিলাম সেই ভয় আমার যখন উঠে গেল আমার আল্লাহ, এখন আমার উপায় কি হবে জানি না বাবা। এমনি করে আম্মা হাজেরা যখন আপনার কিরণাজারি করতেছেন, চালাকি করে তিনি জিজ্ঞাসা করছেন, গো আমার দাসীরা, তোমাদের কাছে আমার জানার বিষয় হলো এটাও, এখান থেকে 18 দিন এখান থেকে 40 দিনের মধ্যে
একজন মহিলার পায়ে বেড়ি দিয়ে টেনে টেনে আনা হয়েছে। ওই মহিলাটা বেঁচে আছে না মারা গেছে বলতে পারবে মা বলে পরিচয় দিচ্ছেন না, কারণ তার যদি আঘাত করে। 1 মাসের মধ্যে একজন মহিলাকে আনা হয়েছে পায়ের দড়ি দিয়ে টেনে টেনে। তার হালাত কি? তারা বলতেছে, দাসীগুলো বলতেছে, হাজেরা আজ সকালবেলা সেই মহিলাটা ইন্তেকাল করে গেছে। আম্মা হাজেরা আপনার কদম বুঝি করেছিলেন, শেষ কদম বুঝি করাও, আর মায়ের জীবিত মুখটা তিনি দেখতে পেলেন নাও। আম্মা হাজেরা বলেন, এই ঘরে কি আর থাকা যায়? না 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 না, এই ঘরে থাকা যাবে দাও। কি জবান যুবকেরা আমার, আম্মা হাজেরা আপনার গোসল করার জন্য তারা অনুরোধ করেন। উনি গোসল তো করে নিলেন, আর গোসলের পরে সুন্দর পোশাক পরতে দিয়েছেন। আম্মা হাজেরাকে পোশাক পরিয়েছেন, খেতে দিয়েছেন। আম্মা হাজেরা খাওয়া দাওয়া করছেন না। আয় আমার রব, যে বাড়িতে দরবারে এসে আমার মা না খেয়ে না খেয়ে হাজেরা হাজেরা করতে করতে কেঁদে কেঁদে ইন্তেকাল করে গেছে, আমি হাজেরা যদি ওই বাড়িতে খাই, ওইখানে খাওয়া দাওয়া করি, নিশ্চিত আমার মায়ের মহাব্বতে আঘাত করা হবে। না 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 না, আর আমি হাজেরা কখনো এমন লম্পটের দরবারে খেতে পারি না, না খেয়ে মারা যাবো তবু ঠিক হাজেরা সেখানে কিছু পান করবে না বাবা, পানিও পান করে না, খানাও খান না বাবা। আম্মা হাজেরা আমার আল্লাহ রাজাতে রাজি, জুড়ি বলুন সুবহান। ও আমার মা খালা, আম্মা হাজেরাকে যখন আপনার কিনা নিয়ে গেল, এমন করে খাওয়ার নাই বা খাও সব আছে। এখনই বাদশা সাধন ভিতরে প্রবেশ করবেন। এটি বাদশা সাধনের নিরালা কক্ষ। এই কক্ষে আমরা আপনার দাসীগিরি করতে এসেছি, আমরা এখনই কিন্তু বিদায় নেব। বাদশা আসার মতো হয়েছে, খেয়ে নেন, তাড়াতাড়ি খান। সুন্দর করে তারা সাজায়। আম্মা হাজেরা খাওয়া দাওয়া তো করলেন না। বাদশা সাধন ভিতরে ঢোকে, ভিতর থেকে দরজাটা লাগিয়ে দিয়েছে। বাদশা সাধন ডাক দিয়ে বলে, হাজেরা এত চেষ্টার পরও দেখো তুমি আমার জোগাড় থেকে, আমার কবজা থেকে পালাতে পারোনি। শেষমেশ তোমাকে আমার কাছে বন্দী হতে হয়েছে। এখন আমি সাধনের মনের বাসনা পূর্ণ করো, যা চাইবে তাই দেব তোমাকে। যদি তুমি রানী হয়ে থাকতে চাও, দুনিয়াতে আমি একজন রাজা, আমার দরবারে রানী করে তোমাকে রাখবো, যাহা চাইবে তাই দেব, কোনো অভাব তোমার রাখবো না, শুধু আমি সাধনের মনের আশা পূর্ণ করে দাও। সঙ্গে সঙ্গে আম্মা হাজেরা বলেছিলেন, আয় খবিস, আমি হাজেরা জীবনে যদি মারা যাই তাও ভালো, আমার সতীত্ব তোর হাতে নষ্ট করতে দেব না। জননী দুই কথা টেলিফোন করে, আর প্রেমে পড়ে যাওয়ার নাম ভালোবাসা নয়। আমার আম্মা খালা এবং আমার ভাই ও বাবারা, অনুরোধ করি আপনাদের এই দুই কথার প্রেমে পড়াও। মাকে ছেড়ে দিয়েছেন, বাপকে ছেড়ে দিয়েছেন, প্রেমে পড়ে গেছেন, একে কখনো প্রেম বলে না। প্রেম করো এমন যে প্রেম দুনিয়া তো সাথ দেবে, কবরে তো সাথ দেবে, হাসরে তো সাথ দেবে। এর নাম হলো প্রেম ও ভালোবাসাও। যুবকরে আমার কেউ ডাক দিয়ে বলল, আয় আয় মজনুর দল, লাইলি তোমাদের কাছে গোস্ত চেয়েছে। একটা পিয়ালা লাইলি গোস্ত চেয়েছে, মজনুর অভাব নাই। সঙ্গে সঙ্গে বলছে, বলো লাইলি কোথাকার গোস্ত চেয়েছে। আব্বা আমার পেয়ালাটা ফিরিয়ে নিয়ে গেল, গিয়ে বলছো, গো লাইলি যত মজনু রয়েছে এরা বলেছে লাইলি কোথাকার গোস্ত চেয়েছে। বলে পেয়ালাটা আমাকে দাও, আর তাদের খবর দাও ওর মধ্যে আমার মজনু একটাও নাই। সবাই বলে, কিভাবে বললেন আপনি একটা মজনু নাই?
আয় বাবা জেনে রাখো, যে আমার আশিক হয়েছে, আমার পাগল হয়েছে, আমার কথা শুনি সে বেহুর হয়ে আছে, বেহুশ হয়ে আছে, আমার নিয়ে সে পাগল হয়ে আছে। আমার কথা যখন শুনবে তখন তার ইচ্ছা মতো যেখান থেকে খুশি গোস্ত কেটে দেওয়াটাই হলো এক আশিকের কাজ। কিন্তু যারা আমার কাছে ঘুরিয়ে পেয়ালা পাঠিয়েছে, কোন জায়গায় গোস্ত চেয়েছে, বোঝা গেল ওদের মধ্যে সব সত্য বেশি, একটা আমার মজনু না। মজনু কারে বলে বাবা? প্রেম কারে বলে? এ বাবা প্রেমের কথা তোমায় বলবো, সোনা মানিকেরা আমার, প্রেম করো দুনিয়া জমিনে, জীবন দিয়ে দেয় বাবা প্রেমের জন্য, কিন্তু তার জন্য আপনার অপেক্ষায় থাকে। আজ ছেলে আর মেয়ে প্রেম নয়, একে বলে ভাঙা বাসা, বাসা ভেঙে চলে যাবে বাবা। প্রেম যদি করো, মাকে প্রেম করো, বাপকে প্রেম করো, বিবাহের পরে স্বামীকে প্রেম করো, আজ সব থেকে বেশি আল্লাহর ওলিকে মহাব্বত করো, আল্লাহর নবীকে মহাব্বত করো, আহলে বায়াতকে মহাব্বত করো। মরো তুমি যখন কবরে যাবে, কবরে যেতে তোমায় দেরি, আমার দয়াল মুস্তাফা কোলে লইতে দেরি করবেন না। জোরে বলো, কবরে আমার নবীর গোলামি করে যান, আমার রাসূলের ইশকে নিয়ে যান, ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। এ বাবা আশিক আর মেহবুবের মধ্যে পার্থক্য আমি আপনাকে ছোট্ট করে একটা ঘটনা বলি। হযরতে পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্টবেলায় রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে গায়েবী একটা আওয়াজ আসছে, আব্দুল কাদের বড় হয়ে তুমি আশিক হবে না মেহবুব হবে? সুবহানাল্লাহ বলে। আশিক হওয়া কি মুখের কথা? শুনে নেন, আশিকের কথা বলছে। আশিক আমরা শুধু কিছু করি না, আমার মতো আশিক চিটিংবাজ। আশিক কারে বলে দেখো, গাউসুল আজম বাড়িতে প্রবেশ করেছেন, জননী মা, জননী মা একবার দয়া করে বলুন না, আমি আব্দুল কাদের বড় হয়ে আশিক হব না মেহবুব হব? উম্মুল খায়র আম্মা ফাতেমা সালামুল্লাহি আলাইহা, তিনি ছিলেন 18 পারা কোরআন মাজিদের হাফিজা, দৈনন্দিন তাহাজ্জুদ গুজারনি মহিলা। জোরে বলুন। তিনি বলতেছেন, ও বাবা আব্দুল কাদের, আমি তোমার প্রশ্নের উত্তর দেব না, চলে যাও ওইখানে, ওই যে রাস্তার ধারে একজন বসে আছে, তার কাছে জিজ্ঞাসা করো বড় হয়ে আশিক হবে না মেহবুব হবে? হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে সেখানে রাস্তার ধারে গিয়েছেন, দেখে একজন ব্যক্তি বসে আছেন নোংরা জায়গাতে, আর তার কাজ হলো আল্লাহু 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 মারদে কালান্দার। আমি আব্দুল কাদের বড় হয়ে আশিক হব না মেহবুব হব? সে ব্যক্তি বলছে, আগামী কালকে আসবে, প্রশ্নের উত্তর দেব। আব্দুল কাদের হুজুর ফিরে এলেন, পরের দিন গিয়েছেন, গিয়ে দেখতেছেন সে ব্যক্তি ওখানে নাই, সে ব্যক্তি না। আশপাশের লোককে জিজ্ঞাসা করছে, ব্যাপার কি গো, কই এখানে যে মানুষটা ছিল আল্লাহু আল্লাহ করছিল, কই সে পাগলটা কই? ওই পাগলের কথা জিজ্ঞাসা করছো? আরে সে মারা গেছে। মারা গেছে? কোথায় দাফন করেছেন? দাফন? ওকে মাটিতে দিয়ে মাটিটা নাপাক করবো? দাফন তো দূরের কথা, কাফন দাফন কিছু হয়নি, টেনে টেনে ওই ময়দানে ফেলে দিয়েছে। দেখেন ওই ময়দানে, দেখেন চিল কাকে তার নিচে নিচে খাচ্ছে। যান, আশিক দেখো, আশিক দেখো, খুব মনে করে আমি আল্লাহ আল্লাহ চোর কোথাকার। শোনো, গাউসুল আজম যখন টুক 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 করে ওই ময়দানের দিকে এগিয়ে গেলেন, দেখতেছেন সত্যি সত্যি কাক এবং চিল, এ বাবাজি আমার, তার দেহটাকে নুচে নুচে আপনার খাচ্ছে। গাউসুল আজম বলেন, আমি এমন চোখে দেখেছি যে কুত্তাতে পর্যন্ত তাকে খাবলে খায়। আমি আওয়াজ দিলাম, এ মারদে কালান্দার, আমাকে আসতে বলে তুমি ফাঁকি দিয়েছ।
ওই নোচা হওয়া লাশ থেকে আওয়াজ আসতেছে, আয় আব্দুল কাদের, তোমার প্রশ্ন কি বলো? সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী হুজুর বলেন, ও মাদ্দে কালান্দার, আগে তুমি বলো আমি আব্দুল কাদের বড় হয়ে আশিক হব না মেহবুব হব? ওই লাশ থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদের, মেহবুব হওয়া বড় সহজ, লোকে ভালোবাসবে, আপ্যায়ন করবে, সম্মান করবে, যা তুমি চাইবে সমস্ত আবদার তোমার পূর্ণ করবে, তোমাকে লোক সম্মান করবে, কোলে বসাবে, মাথায় বসাবে, যা ইচ্ছা তাই খেতে দেবে। দেখতো যে এ হলো একজন মেহবুবের কর্ম। আর আশিক দেখো, আশিক হওয়া বড় কষ্ট। আমি একজন আল্লাহর আশিক, আমার অবস্থা দেখো, আমার খাবার তো জোটে নাও, দেখো আমার গোসল পর্যন্ত হয়নি, দেখো আমার বিদায় গোসল তারা দেয়নি, দেখো আল্লাহর বান্দা বান্দি আমাকে ফেলে দিয়ে গেছে, মাটিতে পর্যন্ত দাফন করিনি, আর আমার দেহকে কাগা চিলে নুচে নুচে খাচ্ছে। এটা অন্য কারো দেহ নয়, এটা হলো একজন আশিকের দেহ। এটা একজন আশিকের দেহ। আশিক কি অত সহজ? হ্যাঁ, আমি আজকে পাগল হয়ে গেছি। পাগল পাগল কোথাকার। ওই মাদ্দে কালান্দার বলেছিলেন যখন এই কথাও, গসে পাক বলেছিলেন, ও আল্লাহর বান্দা, মেহবুব তো আমি হবই, কিন্তু আমি আশিক হয়ে জামানাকে দেখাবো। জোরে বল এই জুনামানিকা আমার গসে আজমের শান অনেক বড়। আমি ওদিকে যাচ্ছি না বাবা, চলুন না এগিয়ে যাই। এমনি করে দেখা গেল আম্মা হাজেরা কে আপনার রাতের বেলাতে বাদশা সাধন করলো কি নিরালা কক্ষে, তার দিকে যখন ধরতে গিয়েছে বাবা, আম্মা হাজেরা দোকানে হাত পেতে দিয়েছেন, মালিক দুনিয়ায় সব ছেড়েছি, জন্মুখ গর্ভধারিণী মা পর্যন্ত হারিয়ে ফেলেছি। আয় রব্বে করিম, তুমি আমার হেফাজত করো আল্লাহ, এই সাধনের কবল থেকে আমাকে বাঁচিয়ে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুন্দর হেফাজত করলেন। আপনার হাজেরাকে আম্মা জানকে ধরতে যায় যখন, উনি পানি অন্যদিকে সরে যাওয়ার, এ আমার যুবকেরা হঠাৎ যখন উনি বলেছেন আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ পাকের দয়া এমন হয়ে গেল, রহমত এমন বর্ষণ হলো আম্মা হাজেরার উপরে, আর গজব নাজিল হলো সাধনের উপরে। তার দুখানা চোখ অন্ধ হয়ে গেল। জোরে বলো ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাব নবীকে, পাক নবীজির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও